হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা সলভ করছি এসটিজিটি 2018 এর কোয়েকশন পেপার। দেখে নেই আজকের ফার্স্ট কোয়েকশন কি। এই কোয়েকশনটা সলভ করতে হলে আমাদের দুটি ফর্মুলা মুখস্থ থাকতে হবে। একটা হলো গিয়ে বেস চেঞ্জিং ফর্মুলা, আর একটা পাওয়ার রুলস অফ লগারিদম। এই দুটি ফর্মুলা এই কোয়েকশনের মধ্যে অ্যাপ্লাই করে আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, কোয়েকশন কি? ইফ log 2 with base 3 is equal to a, then the value of log 8 with base 27 is equal to কি হবে? given কি দেওয়া আছে এটা আমরা লিখে নেই। given দেওয়া আছে log 2 with base 3 is equal to a। এটা মনে রাখবে, এটা আমাদেরকে কোয়েশ্চেনের আনসারের মধ্যে কাজে লাগাতে হবে। অ্যাকর্ডিং টু বেস চেঞ্জিং ফর্মুলা আমরা কি লিখতে পারি? log 8 with base 27 তাকে আমরা লিখতে পারি log c লিখে নাও, আর x টাকে x হলো গিয়ে 8, আর log c লিখে বেসটাকে বেস 27। এখন c টা কে? কোশ্চেন হলো গিয়ে c কে হতে পারে, যেহেতু বেস চেঞ্জিং ফর্মুলা c হবে বেসের পাওয়ার। c কি হবে? বেসের পাওয়ার। আমি শর্টকাট লিখে নিচ্ছি, 27 কে 3 কিউব লেখা যায়, তাহলে তার পাওয়ারটা কত? তার পাওয়ারটা হলো গিয়ে 3। ঠিক, তাহলে আমরা log 3 এভাবেও লিখতে পারি c এর জায়গায় log 3 27 লেখা যায় তো। তাকে আমরা log 3 2 কিউব লেখা যায়, 8 কে আমরা 2 কিউব লিখতে পারি। अगेन log 3 27 কে 3 কিউব লেখা যায়। আচ্ছা, এখন দেখো এখন আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? পাওয়ার রুলস অফ লগারিদম। পাওয়ার রুলস অফ লগারিদমের মধ্যে কি বলা হয়? log x to the power n with base is equal to n log x with base b। ঠিক, তাহলে nটা হলো কি তার পাওয়ারটা, তাকে আমরা কিভাবে লিখতে পারি? তাকে আমরা লিখতে পারবো 3 log 2 and base 3। সিমিলারলি তাকে আমরা লিখতে পারি 3 log, এটা n কিন্তু এই পাওয়ারটা কি? পাওয়ারটাকে n ধরা হয়েছে, তাহলে 3 log কি লেখা যায়? 3 base 3। তাকে আমরা কি বলতে পারি? 3a বলতে পারি। a কোথা থেকে আসলো? এই দেখো log 2 with base 3 is equal to 3a লেখা যায়। আরেকটা জিনিস দেখো, 3 into 1 লিখতে পারি। কেন 1 লিখলাম? মনে রাখবে, নিচের বেসের সাথে কত বসালে, পাওয়ার কত বসালে আমাদের উপরের নাম্বারটা আসবে। তাহলে আমি 1 যদি বসাই তাহলে আমি উপরেরটা পাবো, তার কারণে আনসারটা কি হবে? আনসারটা হবে 1, যে পাওয়ারটা ওইটাই এখানে বসাতে হয়। ক্লিয়ার? তাহলে এটা আনসার হবে 3a, আর নিচে কি 3 কাটো, আলটিমেটলি আনসারটা কি হবে? আনসারটা হবে a। ঠিক, বুঝলে? ওই দুটি ফর্মুলা দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে, আর কিছু না। ঠিক, ইফ -1 is less than or is equal to 3x minus 4 divided by 7 or less than or is equal to 5, then the greatest and least value of x are respectively। মানে কি, যে কোয়েকশনটা বলেছে ওই কোয়েকশনের মধ্যে x এর গ্রেটেস্ট ভ্যালু কি হতে পারে, x এর লোয়েস্ট ভ্যালু কি হতে পারে। ঠিক আছে, একদম সিম্পল কোয়েকশন, বেশি টাফ না। দেখো, আমাদের স্টেপ বাই স্টেপ ম্যাথটা সলভ করতে হবে, আর কিছু না। ঠিক আছে, x এর ভ্যালু বের করার জন্য আমাদের বুদ্ধি লাগাতে হবে। কি বুদ্ধি করতে হবে আমাদের? যে x কে কিভাবে আলাদা করব, x কে যদি আমি আলাদা করতে হয়, এখানে 7 ডিভাইড কন্ডিশনে আছে, তার সাথে আমি 7 যদি মাল্টিপ্লাই করি তাহলে আলাদা হয়ে যাবে। শুধু 7 এই জায়গায় নিলে হবে না, তার সাথেও আমি 7 মাল্টিপ্লাই করব, আর তার সাথেও আমি 7 মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? বুঝলে? তাহলে -7 হলো, এই 7 কাটো, 3x একটা স্টেপ আমরা ক্লিয়ার করলাম, 35। সেম ভাবে -7 আমি এই জায়গায় 3x এর -4 আছে, যদি আমি +4 লিখি তাহলে 4টাও ক্যান্সেল আউট করতে পারবো, যেহেতু এই জায়গায় আমি +4 নিলাম।
তাহলে 35 এর সাথেও +4 করতে হবে, -7 এর সাথেও +4 করতে হবে। তো -3 হলো, এখানে থাকলো কি 3x, আর এখানে কি থাকলো 39। এখন -3 হলো, তো যদি আমরা তাকে 3 দিয়ে ডিভাইড করি, 3 দিয়ে ডিভাইড করলে কি হবে দেখো, পরের স্টেপে লিখি। 3 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে তাকেও 3 দিয়ে ডিভাইড করতে হবে, 39 কেও 3 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আলটিমেটলি आंसर কি হবে, -1 লেস দ্যান অর ইজ ইকুয়াল টু, এই 3 কাটলে x বের হলো, তাহলে x এর ভ্যালু বের হয়ে গেল 313। ইট মিন্স লিস্ট ভ্যালুটা কি পেলাম, -1, আর গ্রেটেস্ট ভ্যালুটা কি হলো, কার গ্রেটেস্ট ভ্যালু, গ্রেটেস্ট ভ্যালুটা কি 13, x এর, কার x এর লিস্ট ভ্যালু কি -1, x এর গ্রেটেস্ট ভ্যালু কি 13। ক্লিয়ার তো, একদম ইজি। আমাদের নেক্সট কোয়েশ্চন কি, খুবই ইজি একটা কোয়েশ্চন, বেশি টাফ না। দেখি, if the length of 3 side of an equilateral triangle, ফার্স্ট অফ স্টেপ বাই স্টেপ বুঝো। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মিন্স কি, আমাদের 3 সাইড আর ইকুয়াল। if the length of the 3 side of an equilateral triangle are 2x minus 2y plus 1, একটা সাইড হলো গিয়ে 2x minus 3y plus 1, একটা সাইড x plus y minus 1, আরেকটা সাইড 3x minus y minus 9 সেন্টিমিটার, then the perimeter of triangle is, যেহেতু ট্রায়াঙ্গেলটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বললো, যেহেতু ট্রায়াঙ্গেলটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সবগুলো সাইড কি ইকুয়াল হবে, তো সবগুলো সাইড যদি ইকুয়াল হয়, আমরা সাইডকে যদি এটাও a হলে এটাও a হবে, বলে এটাও a হবে, তার মানে তার পেরিমিটারের ফর্মুলা কি 3a, 3 into a, একটা সাইডের সাথে 3 মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট বেরিয়ে আসে। ঠিক বুঝতে পারলে? তাহলে আমরা একটা সাইড যদি পাই তাহলে তিনটা সাইডই কি হবে, সেমই হবে। সো আমরা তাকে কিভাবে লিখতে পারি, ফার্স্ট সাইড কি দিয়েছে 2x minus 3y plus 1 is equal to, আমরা লিখতে পারি x plus y minus 1 is equal to, আমরা লিখতে পারি 3x y 9। এভাবে লেখা যায় তো, ঠিক, মানে ওই তিনটা সাইডই কি ইকুয়াল, যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলেছে। আমরা এই দুইজনকে প্রথমে সলভ করি, তারপরে তারা দুইজনকে সলভ করব। এই দুইজনকে যদি আমরা সলভ করি, যে কোনো সলভ করা মিন্স কি, যে কোনো একটা ইকুয়েশন ফর্ম করা। ইকুয়েশন ফর্ম না করে আমরা এটার আনসার বের করতে পারবো না। তাহলে 2x minus 3y plus 1 is equal to x plus y minus 1, এভাবে আমরা লিখতে পারি। যদি লিখি তাহলে 2x minus x minus 3y, y যদি লেফট সাইডে নিয়ে আসো তাহলে কি হবে, minus y is equal to -1, আর 1 কে রাইট সাইডে নিয়ে যাও, -1 হয়ে যাবে। তো কি হলো, এখানে হয়ে যাবে x, আর এটা হয়ে যাবে 4y is equal to মাইনাস, প্রয়োজন নেই, এটা ইকুয়েশন নাম্বার 1 রাখো। এখন আমরা সেকেন্ড আর থার্ড যদি আমরা আবার সলভ করি, সেকেন্ড আর থার্ড, again x plus y minus 1 is equal to 3x minus y minus 9। যদি লিখি কি লিখতে পারি, ঠিক, দেখো x minus 3x plus y plus এই -9 প্লাস 1, আমরা 1 কে লেফট সাইডে নিয়ে গেলাম আর xy এক সাইডে নিয়ে আসলাম। এটা 3x ছিল, এটা -3x হচ্ছে, এটা -y ছিল, এটা +y হয়ে গেছে, ঠিক। আচ্ছা, এখন যদি আমরা করি -2x plus 2y is equal to -8, আমরা এভাবেও করতে পারি। আচ্ছা,
করে নাও, 2 দিয়ে ডিভাইড করে নাও, 2 দিয়ে ডিভাইড করে একটু স্টেপ আমাদের একটু সলভ হয়ে গেল। 2 2 2 2 2 যদি ডিভাইড করো তাহলে কি হবে? হবে -x প্লাস y is equal to -4। ইকুয়েশন নাম্বার, এডিংও লিখতে পারো, এডিং the equation 1 and 2 we get তাহলে এর যদি করি, প্রথমে কি ছিল? প্রথম ইকুয়েশনটার মধ্যে ছিল x minus 4y is equal to -2 ছিল, ঠিক। সেকেন্ড ইকুয়েশনটার মধ্যে -x প্লাস y only is equal to কি? -4। যদি আমরা প্লাস করি তাহলে প্লাস করলে কি হবে? প্লাস করলে হবে প্লাস মাইনাস মাইনাস, এইদিকে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এই জায়গার মধ্যে যদি তুমি প্লাস করো, প্লাস মাইনাস মাইনাস যদি করো তাহলে হবে -3y ইজ ইকুয়াল টু, এটা কি হবে? এটা হবে -6। আচ্ছা, মাইনাস মাইনাস কাটতে পারো, y ইজ ইকুয়াল টু 6/3 ইজ ইকুয়াল টু y এর ভ্যালু কত হলো? y এর ভ্যালু হলো 2। এখন আমরা যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে আমরা y এর ভ্যালু বসিয়ে রেজাল্ট পাবো। y ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত? 2। তাহলে x এর যে কোনো একটা -x প্লাস y ইজ ইকুয়াল টু -4 একটা ইকুয়েশন আমরা বের করেছি। তো y ভ্যালুটা বসাও -x আর +2 ইজ ইকুয়াল টু -4 -x, 2 কে যদি রাইট সাইডে নিয়ে যাও -2 মাইনাস মাইনাস, তো x ইজ ইকুয়াল টু -6, মাইনাস মাইনাস কাটো, x এর ভ্যালু কি হলো? তাহলে আমরা x এর ভ্যালু পেয়েছি 6, y এর ভ্যালু পেয়েছি, তাহলে যে কোনো একটাকে আমরা ধরে নিই, x প্লাস y মাইনাস 1। x এর ভ্যালু কি পেলাম? x এর ভ্যালু হলো 6 আর y এর ভ্যালু কি? y এর ভ্যালু 2 মাইনাস 1, তার মানে কি 6 প্লাস 2 8 আর মাইনাস 1 কত? 7। সো পেরিমিটার ইজ ইকুয়াল টু কি হবে? 3 সাইড তো ইকুয়াল সাইড, 3 into 7 এভাবেও তুমি লিখতে পারো। আর না হলে তুমি তিনটা সাইড যেহেতু ইকুয়াল 7, একটা সাইড কি বের হলো? 7 বের হলো, 7 প্লাস 7 এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক। ক্লিয়ার তো? এই হলো গিয়ে আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার।